ভুট্টা চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো ভুট্টা ক্ষেত্রে এই যে লেদা পোকা বা আর্মি ওয়ার্ম পোকা বা ডোরা পোকা যেটাই বলি না কেন, তো এই পোকা কিন্তু গাছের বর্তমান পানি সেচ দেওয়ার পর গাছের মেন যে আগালটা আছে সেটা কেটে দিচ্ছে বা পাতাগুলো খেয়ে ফেলছে। তো এই পোকা আপনারা দমন করবেন কীভাবে, তো আজকে আমরা বিস্তারিত জানবো। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো বন্ধুরা এই যে পোকাটা দেখেন, তো এই পোকার যে ভুট্টার গাছে যে আগালটা আছে মেন যে আগালটা, তো সেই আগালের যে পাতাগুলো, তো সেই পাতাগুলো খেয়ে ফেলছে। এই যে দেখেন কীভাবে ভিতরে যাচ্ছে, ধীরে ধীরে কিন্তু ভিতরে প্রবেশ করছে এই পোকাটা, এবং ভিতরে প্রবেশ করে এই যে দেখেন মাঝখানে কিন্তু একটা ছিদ্র দেখা যাচ্ছে। তো এই যে দেখেন ভিতরে চলে যাচ্ছে ধীরে ধীরে, এই যে প্রবেশ করলো ভিতরে। তো এই পোকাটা কিন্তু ধীরে ধীরে গাছটাকে খেয়ে ফেলছে। তো বন্ধুরা মেন কথা হচ্ছে যে এই পোকাটা কখন আক্রমণ করে সেটা আগে জানতে হবে। তো বন্ধুরা এই পোকা যখন আক্রমণ করে, যখন আমরা প্রথম সেচ দিই ভুট্টা খেতে, প্রথম সেচ দেওয়ার পর যখন গাছগুলো বৃদ্ধি পেতে শুরু করে, তো সেই সময় গাছগুলো কিন্তু নতুন পাতাগুলো বের হয়, সেই নতুন পাতাগুলো কিন্তু নরম থাকে। তো সেই নরম যে আগালটা আছে সেই আগালটাতে এই পোকাগুলো সুন্দরভাবে এই যে দেখেন কীভাবে খেয়ে ফেলছে। এই যে দেখেন কত বড় পোকা, হাতটাতে কামড়ে নিচ্ছিল, এই জন্য ফেলে দিলাম। তো এই যে দেখেন কীভাবে পোকাটা ভিতরে ঢুকে আছে। তো এই পোকাগুলো সেই নরম পাতাগুলো মেন যে পাতাটা ভিতর থেকে বের হচ্ছে সেখানে প্রবেশ করে, এবং সেই পাতাটা যখনই বের হয় নরম অংশটা এই পোকাটা খেয়ে ফেলে। তো খাওয়ার পরে এই যে দেখেন কীভাবে পায়খানা করে রাখছে। তো বন্ধুরা এইভাবে যদি আপনার খেতে এই পোকা আক্রমণ করতে থাকে, তো পরবর্তীতে কিন্তু আপনাদের ফলনটাও অনেকটা কমে যাবে। তো এই কারণে কিন্তু আপনাকে এই পোকাকে দমন করতে হবে। তো এই পোকাকে দমন করার জন্য আপনারা দুইটা স্প্রে করতে পারেন, দুইটা কীটনাশক আছে, এই দুইটা কীটনাশক স্প্রে করলে আপনার এই পোকাটা পুরোপুরি দমন করতে পারবেন। এবং এই পোকা দমন করতে পারলে কিন্তু পরবর্তীতে আপনার গাছের যে মেন আগালটা সেটা ঠিক থাকবে, এবং যে ফলনটা সেটা স্বাভাবিক ফলনটা আশানুরূপ ফলনটা আপনার পেয়ে যাবেন। তো বন্ধু এই পোকা দমন করতে আপনার কী ওষুধ বা কীটনাশকটা প্রয়োগ করলে আপনার এই পোকাটা দমন করবেন, সেই ওষুধটার নাম হচ্ছে সিনজেন্টা কোম্পানির ভিটাকো এবং প্রোক্লেম। তো এই দুইটা ওষুধ যদি আপনারা নিয়ম অনুযায়ী প্রয়োগ করে দিতে পারেন মূলত গাছের আগালেই, তো তাহলে কিন্তু আপনারা এই পোকাগুলো দমন করতে পারেন। ওষুধ দুটো আবারও বলতেছি, একটা হচ্ছে ভিটাকো, আর একটি হচ্ছে প্রোক্লেম। তো আপনারা চাইলে ভিটাকোটা প্রয়োগ করেও কিন্তু এই পোকাটাকে দমন করতে পারেন, কারণ এই পোকাটা একবার দমন হলে পরবর্তীতে আর আপনার জমিতে আসবে না। কারণ এই পোকাটা যখনই আপনারা দমন করবেন পরবর্তীতে এই আগাটা ধীরে ধীরে শক্ত হতে শুরু করবে, এবং শক্ত পাতা এই পোকা কাটতে পারবে না। তো বন্ধুরা চাইলে কিন্তু আপনারা এই পোকাগুলা এই একটি মাত্র স্প্রে করে পোকাটাতে দমন করতে পারেন। তো যারা পোকা দমন করতে চান এই পোকা, তারা অবশ্যই এই ভিটাকো এবং সাথে প্রোক্লেমটা স্প্রে করে দিলে হবে কি আপনার গাছটা আগের পূর্ণ অবস্থায় ফিরে আসবে, এবং পাতাগুলো আবার স্বাভাবিক হয়ে যাবে আগের মতো। তো বন্ধুরা আজকে বন্ধুই সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।